আজ ৩ জন মানুষের সাথে পরিচয় করে দিব। প্রথমে সবাই ভিডিওটি ফুল ভিডিও দেখো, ৬ মিনিটের ভিডিও। মা বাবার সাথে পরিচয় করে দিব। আর হচ্ছে গোপাল ভাঁড়, ফেসবুকে উনি অনেক বিখ্যাত নাম করা। তো দেখো, একজন গোপাল ভাঁড় দাদার সাথে দেখা হবে। প্রথমে দেখাচ্ছি, কেউ ভিডিও স্কিপ করো না। তো সকলেই দেখো। আমাদের গ্রামে বিখ্যাত একজন গোপাল আছে, যেটা আমরা টিভিতে দেখতে পাই, গোপাল ভাঁড়। এই যে এই সে গোপাল ভাঁড়, এই যে দেখেন, এই যে গোপালের গিন্নিও আসে লোকে, গোপালের গিন্নি আছে এই যে। তো সাক্ষাৎ দেখা পেলাম, তো কথা না বলে বা দেখা না করে নয়, একদম বাস্তব। বিনোদন মানুষ, বিনোদন প্রিয়। এই যে এটা হলো পাইসি লাগে, এটা হলো গোপালের গিন্নি লাগে। আপনারা সবাই ওর ভিডিও দেখবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। মাহবুদ আমিন বুদা আমিন বানা। আজকে আমি আপনাদেরকে না জানে হঠাৎ করে আমার মায়ের বাড়ি এসেছি, বাবার বাড়ি এসেছি। এসে সবাই দেখো, এই আনন্দ মুহূর্তে না শেয়ার না করলে নয়। এই যে আমার পরিবার, আমার গ্রামের বাড়ি, নিজ গ্রামের বাড়ি দেখো। আজ আমার বাবা নিজে এই যে পরিচয় করে দিব। আমার বাবা, মা, আমার বোন, এই যে বোন পুলিশ বোন। আমি বলেছিলাম অনেক ভাইরা দেখতে চেয়েছি। এই যে এটা হলো পুলিশ মা। এই যে মায়ের বাড়ি, আমাদের একদম ভাওয়াল ঘর, মাটির ঘর। আর চারিদিকে সরিষা ফুল দেখো, এই যে বাবা। দাঁড়া ছবি। আমার ছোট্টবেলার খেলার সাথীর সাথে, ছোট্টবেলার খেলার সাথী, ছোট্টবেলায় একসাথে আমরা প্রাইমারি স্কুলে পড়েছিলাম। গোপাল দাদা, গোপাল ভাঁড়, এই যে তার ওয়াইফ দেখো। কিন্তু আমার ছোটবেলায় খেলার সাথী, তো না বললে নয়, আমার চোখ দিয়ে এখন খুব পানি চলে আসবে। খুব ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, অনেক বলে বোঝানো যাবে না। স্কুলে গিয়েছি, কত মিস করি। অনেক বছর পর দেখা। এখন সরিষা বাগানে একটু আমরা সবাই ফুল তুলছি, মানে ফুল তুলছি না, একটু ফিক করছি সবাই ফটো। আর আমার বোনের সাথে এখন একটু ছবি উঠাবো স্পেশালভাবে। আসো। কপালটা এতটাই খারাপ, এত সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ সরিষা ফুল। সরিষা ফুলটা আমার বাবা লাগিয়েছে। মা বাবার ঘর দেখতে পেলে, এই যে দেখো, গ্রামে ভাওয়াল ঘর, মাটির ঘর মা বাবার। দুঃখবশত বেশি একটা ভালো ভিডিও করতে পারিনি। আমার পুচকুসোনা থাকতে চায়নি, অনেক কানাকাটি করছিল। কি বলবো বন্ধুরা, সরিষা ফুল দেখা মাত্রই মনগুলো এতটাই আনচান করছিল। কখন আমি ফুলগুলো ছবি উঠাবো, কখন আমি তোমাদেরকে দেখাবো। আর ফুলের ভরা কে আসলাম। মা রান্না করেছিল দেশি মুরগি মাংস, হাঁসের মাংস। আর এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে। খেয়ে দিয়ে বাবা মাকে একটু শেয়ার করলাম, তারা কথা বলতে চাচ্ছিল না। খাওয়া দাওয়া এই যে এই বোনটা হচ্ছে আমার ছোট বোন, ও হচ্ছে পুলিশ। এই যে মাসি, ওরা এসেছিল। আর হচ্ছে বোনটা হাসাহাসি করে আমার সাথে দুষ্টুমি করে আমাকে বলছে। আর বোন আমাকে বলছে, তুমি কিন্তু ফেসবুকে ভিডিও বানাবে। আমার জন্য ফেসবুক পেজ খুলে দিয়েছে। বলছে তুমি সুন্দর করে ফেসবুকে ভিডিও দিবে। 2 ঘন্টা থাকলো না, 2 ঘন্টা হয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা মনে পুরাপুরি হয়েছে। এরকমই মায়ের বাড়িতে আসলে 2 ঘন্টাও থাকতে পারি না। আরও থাকতে মন চায় মায়ের বাড়ি। এই যে এগুলো সব আমার নানি বাড়ি, একটু দেখাই। মায়ের বাড়ি এসেছিলাম, 2 ঘন্টাও ঠিকমতো থাকতে পারলাম না। কারোর সাথে ঠিকমতো দেখা করতে পারলাম না। কারণ বাবুকে দোষ দিয়েও লাভ নাই, আমার কপালের দোষ। ও হচ্ছে গ্রামে একদম থাকতে পছন্দ করে না। তবে আমার নিজের গ্রাম, আমি যেখানে বাড়ি করেছি, আমার শ্বশুর বাড়ি, ওখানেও বেশ ভালো থাকে। এই গ্রামে ও নতুন, তো এই জন্য ও থাকতে চায়নি। তোমরা দেখতে পাচ্ছ, আমার মাকে বলছিলাম কথা বলো, আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি, একটু কথা বলো। তো মা কথা বলবে না, ওরা লজ্জা পায়, আর বাবাও লজ্জা পায়। তো খাওয়া এত সুন্দর মা রান্না করেছিল, হাঁসের মাংস আর সরিষা ফুলের ভরা, অনেক কিছু শেয়ার করতে পারিনি। আবার এদিকে দেখো,
আমার বোন আমাকে এত সুন্দর উৎসাহ দিয়েছে, তুমি ফেসবুকে একটা পেজ করবে। কত ভালো লাগে গ্রামে গেলে, আসতে মন চায় না। আর মায়ের বাড়িতে গেলাম, মায়ের বাড়ি গিয়েছিলাম, তো কিছুক্ষণ হলো আসছে, 2 ঘন্টা ছিলাম। 10 দিনের জন্য এসে মাত্র 2 ঘন্টা ছিলাম, ভাবতে পারছো? 10 দিনের জন্য এসে মাত্র 2 ঘন্টা, কারণ আমার পুচকু না ওখানে থাকতে চায়নি। আমার এই যে এই বাড়িতে, এটা মোটামুটি গড়ের ভিতরে ঢুকলে ঢাকা শহরের মতো দেখা যায়। ঢাকা শহরে যেরকম বিল্ডিংয়ের ভিতরে আমরা বন্দি হয়ে থাকি, তো ওরকম বন্দি হয়ে থাকি, ওরকম অভ্যস্ত। তো ওটাই চায় যে বিল্ডিংয়ের ভিতরে ও গড়ে বসে থাকবে। আর মায়ের বাড়িতে তো বিল্ডিং নেই, মাটির ঘর, ওটা দেখে অভ্যস্ত নয় আমার ছোট ছেলেটা, যার কারণে কিছুতেই থাকবে না। তোমরা দেখতে পেলে বাবা মা বোনদের সাথে একদম সরিষা বাগান বাবা লাগিয়েছে, এত সুন্দর। তো ওই জন্য সরিষা বাগানে একটু বাবাদের সাথে একটু ছবি উঠালাম, পিক করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। দেশি মুরগি, হাঁসের মাংস সব কিছু রান্না করেছি, কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আমার বাবুটা এত কান্না করেছে। আর সিএনজিতে আসলাম, আর এসে যে একটু জামা খুলে নিলাম, শাড়ি পরেই গিয়েছিলাম। তো আজকের ভিডিও বেশি দিব না, এই অবধি শেষ করছি। টুকিটাকি ভিডিও দিলাম, তো কেমন হলো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। এখানে ভিডিও এন্ড করছি, বাই।